সমস্যা কি আপনার? এটা দাঁড়ানোর জায়গা? এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? দুঃখিত দুঃখিত। দুঃখিত? কিসের দুঃখিত? হ্যাঁ, কিসের দুঃখিত? রাস্তার এত ট্রাফিক জ্যাম ঠেলে আমি পরীক্ষার হলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে না, আর আপনি রাস্তার মাঝখানে খাম্বার মতো দাঁড়ায় আছেন। আপা আপনি ভুল করতেছেন, আমি আসলে ধাক্কা তো দেইনি। আপনি আরে রাখেন আপনার দুঃখিত। খাম্বার মতো দাঁড়ায় আছেন, বুঝলাম না কি সমস্যা কি? হ্যাঁ, আমি খাম্বা? কি বলে? আমি তো ধাক্কা দিইনি। ও আমার ধাক্কা দিয়ে উল্টা আমার শাসাইতেছে, ব্যাপারটা কি বুঝলাম না। এই যে হ্যালো, এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? কি কর? আপনি রাস্তায় একবার ধাক্কা খাওয়ার পর থেকে আমার পেছন পেছন ফলো করে আমার বাসায় চলে আসছেন। আপনাদের পুরোদের সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আমার বাসায় কেন চলে আসছেন? আমাকে ফলো কেন করছেন? আরে আপনি আমারে ভুল বুঝতেছেন। হ্যাঁ, ভুল তো আমরা মেয়েরাই সবসময় বুঝি। আপনারা পুরুষরা অনেক মহান, আপনারা সবসময় ঠিকঠাকই বুঝেন। বের হন, এই দারোয়ান। আরে দারোয়ান ডাকতেছেন কেন? আমি তো এই বাসায় থাকি, ভাড়া নিছি এই মাসে, 7 দিন হয়ে উঠছি। আপনার সঙ্গে আমার কোনো সময় দেখা হয় নাই, এনতে বাইর করে দিতেছেন কেন আমারে? কয়তলায় থাকেন আপনি? 3 তলায়। এই যে এটা দুই। হ্যাঁ হ্যাঁ জানি। ভাইয়া এইসব কি ধরনের লোকদের বাসা ভাড়া দিচ্ছে? ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। আই কান্ট বিলিভ দিস। কোনো ভাইয়া তো আমার বাসা ভাড়া দেয় নাই, আমার বাসা ভাড়া দিচ্ছে একটা মহিলা, বয়স্ক মহিলা। উনি আমার মার মতো কইছে, সোনা বাবা তোমার আমি বাসা ভাড়া দিলাম, অনেক ঝামেলার মধ্যে তোমার পেলাম, বাসা ভাড়া দিলাম, বিবাহিত মানুষ তারা বাসা ভাড়া দেই না, তুমি অবিবাহিত, তারপরে তোমার বাসা ভাড়া দিলাম, ভাড়া মতো ঠিক মতো দিও। আমি কইছি ঠিক আছে আম্মা, আমি আগে ভাড়া দিয়ে দিব, আর কোনো ঝামেলা করবো না। এখন আপনি যদি এরকম ঝামেলা করেন তা আমার তো বাসাতে বাইর করে দিবে। আপনি কি এই বাসায় থাকেন? না, আমি তো নিজের বাসায় বেড়াতে এসেছি। আচ্ছা 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 আচ্ছা, সুন্দর মতো চলে যাবেন না? বেড়াতে আসছেন। ডিসকাস্টিং, ডিসকাস্টিং। লিফটে যাবেন? কেন? এই যে এত সুন্দর একটা সিঁড়ি আছে, সিঁড়িতে যান না। এটা চাপলে নিয়ে যায়, কষ্ট কম, এটা ভালো তো। আপনি আমার থেকে দূরে যান। 3 হাত, 3 হাত মেপে মেপে দূরে থাকবেন, লিফটের ভিতরেও। এই লিফট তো এবারে পুরা মিলাই হবে 3 হাত। এতে তো আমরা থাকতে বাইরে থাকতেই, যান। যতটুকু জায়গা সম্ভব ততটুকু দূরে থাকতে। আপনি আপনি এখানে কি করছেন? আপনি মেয়ে দেখতে আসছেন ছাদে? আপনি ছাদে আসছেন কেন? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি এগুলো কি কইতেছেন? আমি কোন দিকে তাকায় আছিলাম? আমি তো কোনো দিকে তাকায় আছিলাম না, আর কোনো মাইয়ারও দেখতেছিলাম না। এমনি তো কোনো মাইয়া নাই, আমি তো বয়ে বয়ে না আকাশের দিকে তাকায় চা খাইতেছিলাম। আমি আকাশের দিকে তাকিয়ে চাঁদ খেতেছিলাম। আমার অনেক ন্যাকামি হয়েছে, আমি ন্যাকা। যান আপনি এখান থেকে। আপনাকে কি ছাদ ভাড়া দেওয়া হয়েছে? না, আপনাকে বাসা ভাড়া দেওয়া হয়েছে। আর কোনোদিন ছাদে যেন না দেখি। যান। আচ্ছা ঠিক আছে, আপনি রাগ করেন না, আমি এখান থেকে চলে যেতেছি।
আচ্ছা শুনুন, জি আপনি তো পুরুষ মানুষ, জি আমি তো পুরুষ মানুষ। এখন ছাদে না এসে বাইরে ঘুরে বেড়ালেও তো পারেন। সত্যি কথা কইতে কি, এই শহরের কোনো কিছুই তো আমি চিনি না, আমি তো নতুন। মানে আমার যদি দূরে কোথাও নিয়ে কেউ চোখ বাইন্দা ফালায় দেয়, আমি হারাই যাব। আমি কিন্তু চীনার এই বাসা পর্যন্ত আইতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই রাস্তায় দাঁড়ায়া হাইটা বইসা ওই পরন্ত বিকেলটা আমি না একদমই অনুভব করতে পারি না। আর আপনার মনে করেন যে এই শহরের অক্সিজেনটাও না আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়, নকল। আসলে আমার গ্রামে বাতাস মনে করেন শ্বাস নিলেই মনে করেন যে একটা অন্যরকম একটা মানে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ এখানে নাই। তাই মনে করেন যে ছাদে উঠা একটু হাঁটাহাঁটি করি, একটু বই পড়ি, আর এই যে রং চা খাই। আচ্ছা, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলেও তো পারেন। আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালো লাগে না? কেন লাগবো না? আপনারা কইলাম না এই শহরে আমি নতুন, আমার তেমন বন্ধু বান্ধব কোনো কিছুই হয় নাই। ওই আমি আর আমার যে ছোট ভাই, এই যে এরকম একটা ঘরের ভিতর আমরা থাকি। হুম। আচ্ছা আপনি থাকেন, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা শুনুন, কি? আপনার বাম কানে এটা কি? কেউ ওই যে ফুটা না, হয়েছে কি আমি যখন হয়েছিলাম না তখন আমি মরেই যেতাম, মানে আল্লাহ আমার বাঁচাই দিছে। তো আমি এলাকায় যারা হওয়ার পর যেরকম জান যারা ফিরা পায় এবার এরকম কান ফুটাই দেয়। মায় ছোটবেলায় কান ফুটাই দিছে, এটা খুলি নাই। খুব ভালো। তাইলে আপনি থাকেন, আমি আসি। হ্যাঁ ও আপনি আচ্ছা ঠিক আছে, যান আপনি, আপনি যান, আমি হাইটা যাই। শুনুন, জি তাকিয়ে আছেন কেন? উঠুন। জি আমি ভিতরে। লিফটে উঠুন। শুনুন, বাসায় যাচ্ছেন এখন? জি হ্যাঁ, আমি তো বাসার দিকে যেতেছিলাম। চলুন একসাথে যাই। না অসুবিধা নাই, আমি হাইটা হাইটা বাসায় যেতে পারবো, অসুবিধা নাই। না, আপনাকে হাঁটতে হবে না। আপনি না বলেছেন যে আপনি শহরের অলি গলি রাস্তাঘাট কিছু চেনেন না? চলেন আমার সাথে গাড়িতে, গেলেন, বাড়িও যাওয়া হলো আর রাস্তাঘাটও চেনা হলো। না হয়েছে কি মানে মানে আমার গাড়িতে ওঠার অভ্যাস নাই, গাড়িতে উইটা যদি বমি করে দিই। অভ্যাস নেই এই জন্যই তো উঠবেন, তাহলে না অভ্যাস হবে। চলুন। তার থেকে আমি কই কি, আমি এখান থেকে তো বাসা চিনি, আমি হাইটা হাইটা বাসা পর্যন্ত চাই গা, আপনি গাড়িতে যান গা। শুনুন, আপনি যদি এখন আমার সাথে একসাথে গাড়িতে করে বাড়িতে যান, তাহলে আমি আপনাকে ছাদে ওঠার পারমিশন দিয়ে দিব। কি ছাদে ওঠার পারমিশন দিবেন? হুম। তাইলে যাওয়া যেতে পারে, তাইলে চলেন যাই। তাই না? হ্যাঁ চলেন। ছাদে ওঠার পারমিশন তো দিবেন। হুম, চলুন তো যাই। ওই গাড়িতে যদি বমি করে দিই? ইনশাল্লাহ বমি করবেন না, সব ঠিক থাকবে। চলেন। পলিথিন আছে গাড়ি? আমি একটু পা উঠে বসলাম। কি? এটা না ভাই,
নে, হ্যাঁ আমার ভাবল লাগতেছে, আমার দম বন্ধ হয়ে আসতেছে। এই হিজিরা খুলেন না, খুলেন এটা। এটা খোলো তো। ওহ, কি সমস্যা আপনার? না ওই যে আমি না ওই যে বাসে যখন যাই তখন এই যে আমার ঠান্ডা বাতাস থাকে না, ওরকম গাড়িতে যাইতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার। আসতেছে বাতাস? না এখন ঠিক আছে। আরে জানলা আটকাইয়া মানুষ কেমনি গাড়ির মধ্যে উঠে এটা আমি বুঝি না। অক্সিজেনের ঘাটতি আছে না, না অক্সিজেনের ঘাটতি তো হয়ে যায়, ওই ঠান্ডা বাতাস বন্ধ করে দেয় না। ঠান্ডা বাতাস তো বাতাস, বাতাস না। না ওই যে অক্সিজেন হয় না, আমার অক্সিজেন পাই না। ও। এই বাতাস ভালো, আল্লাহর বাতাস ভালো। না না, আপনি গলা বের করে বাতাস নেন। না ঠিক আছে, এখন ঠিক আছে। ও কবির ভাই, পলিথিন আছে তো গাড়িতে? নাই? আমি 13 নম্বর সেক্টরে যাব। চাপেন। জি কি চাপবো? জি না, চাপেন, আমি উঠবো। কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি। যাবেন না? কই যাবো? কালকের মতো শহর ঘুরতে। আজকে অন্য কোনো এরিয়ায় যাব। না সরি, আজকে যাবো না। যাবেন না? যাবেন না মানে? কেন? না মানে হইতেছে যে আমি সবকিছু একটু টাইম মতো করার চেষ্টা করি। এই ধরুন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত আমি 2টা টিউশনি করাই, তারপরে টিউশনি করে বাসায় আইতে আইতে 9:30 বাজে। তারপরে আমার তো রান্না বান্না করার লোক নাই, নিজেরই রান্না বান্না করতে হয়। ছোটো ভাই আমার ভাত রান্না করে, মানে আগের থেকে করে রাখে দেখে মনে করেন 10:30-এর মধ্যে রান্না বান্না সাইরে 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করি। তারপরে 11টার সময় আমি পড়তে বসি, 12টা পর্যন্ত পড়ি, তারপর ঘুমাই যাই। এই সব কিছু তো আমি একটা টাইমের মধ্যে করি, বুঝেন নাই? বুঝলাম। আপনার কথা শুনে মনে হচ্ছিল যে আপনি আমার কারণে পড়তে পারেননি, কিন্তু আমার কারণে পড়তে কেন পারেননি তা তো বুঝলাম না। তো কালকে রাতে তো বাসার ভিতরে ঢুকছি 12টার সময়। 12টার সময় ঢুকে কি আর কোনো কিছু করণ গেছে? আমি তো ঘুমাই গেছি। প্রথম প্রথম যখন ঢাকা শহরে আইছি তখন 8টার সময় ঘুমাই যেতাম। পরে ঢাকা শহরের সাথে আমার একটা বোঝাপড়া হয়ে গেছে, কারণ আমি বুঝা হারি যে ঢাকা শহরের মানুষ রাত জাগে, আমিও রাত জাগি, আমি ঢাকা শহরের মানুষ। ওকে, বুঝলাম। আজ আপনাকে একদম লেট করাবো না, আমরা চা খেয়ে আসি, চলুন। চা খাইতে আবার কই যাবো? চা যদি খাইতেছেন আমি তো বাসার মধ্যে আমি নিজেই চা বানাই দিতে পারি, একদম ফার্স্ট ক্লাস চা। বাসারটা আমরা অন্য একদিন খাবো। হ্যাঁ, আমরা আজকে বাইরে গিয়ে খাই। মামা জান তো, চায়ের দোকান, এই চায়ের দোকানে তো ফুটবল খেলা যাবে। এত বড়? ঢাকা শহরের চায়ের দোকান এরকম বড়ই হয়। ও ঢাকা শহরের চায়ের দোকান এরকম বড় হয় না? আমাদের গ্রামের চায়ের দোকান আবার ছোট ছোট হয়। তাই? এক্সকিউজ মি। কপি, কপি খাইতেছি নাকি? আপনার না চা খাবেন? বাঁধাকপি না ফুলকপি? কফি। ও কফি, কফি হয়েছে চায়ের মতো দেখা যায়, চায়ের মতো। হ্যাঁ আমি একবার খাইছি, আমার গ্রামের দোকানে বিক্রি হয়েছে। আমার না কফি না ভালো লাগে না, দুধ চাতেও খারাপ, কেমন জানি গ্যাস হয়, পেট ব্যথা করে। রং চা হইলে ভালো। আপনি তো রোজই রং চা খান, আজকে কফি খেয়ে চলেন। না না দেখেন একটা কথা বলি, আমার না এই যে কফিতে কোনো অভ্যাস নাই।
আপনাদের কিন্তু একটা আশ করা আসছেন যে আমার যেটা তো অভ্যাস নাই সেটা আমার মানে উঠলে বা খাইলে কি একটা অবস্থা হয়। না না না, অভ্যাস নাই সেটা দেখি তো গাড়িতে, এটা তো খাবার, এতে কিচ্ছু হবে না। আর এইসব অভ্যাস চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আজকে কিন্তু কইলাম মানে আর আমাকে দেরি করানো যাবো না, আজকে তাড়াতাড়ি জানতে হবে। মানে এই দিন কি হয়েছে জানেন, আমি টিউশন মিউশন সব কিছু আমার লাগেছে, আজকে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যাবো। আচ্ছা, গ্রামে কে কে আছে আপনার? আমার গ্রামে কারা কারা আছে? মা আছে, বাপ আছে, ভাই আছে, না ভাই তো ঢাকায় আছে, বোন আছে একটা। এর মায়া, হেভি মায়া। ওর চেহারা দেখলে মন ভালো হয়ে যায়। আমার চেহারা যদি খারাপ থাকতো তো ওর চেহারা দিকে থাকলে আমার মন ভালো হয়ে যেত। এত মিষ্টি, এত মিষ্টি। তাই না? তাই মনে হচ্ছে কি জানেন, আমার এই ভাইটা ওই মনে হয় ঢাকা শহরে থাকবো না, ও দান্দায় আছে, কখন পলায় যায়। বারবার আমার করতেছে গ্রামের বাড়ি যাবো, গ্রামের বাড়ি যাবো, গ্রামের বাড়ি যাবো। আর ওই দিক থেকে আমার বোন করতেছে আমি ঢাকা শহর নামবো, আমি ঢাকা শহর। উল্টে হয়েছি। তো নিয়ে আসেন একদিন আপনার বোনকে কোনো একটা অকেশনে। হ্যাঁ, ওর স্কুল ছুটি লিখেছি তো, আমি ঢাকা নিয়ম ভাবতেছি। আপনি টিউশনে করে পড়াশোনা করার জন্য? আরে না, টেহা তো আসে দেশ থেকে, টেকা আসে দেশ থেকে। তা আমি তো এই যে টুকটাক সময় পার করার জন্য টিউশনি করি, আর এই যে পকেট খরচ যদি আসে আসলো। আচ্ছা যান, আজ দেরি করবো না। আজ এখান থেকে সরাসরি বাসা যাবো, একটু ঘুরবো না। এটাই ভালো। তাহলে যাই একটু বিকেলে ছাদে ওঠান যায়, বাতাস খাওয়া। ভাইয়া তো ফোন আসছে। দেখ মায় মনে হয় ফোন করছে, ফোন ধর। আরে না, মা ফোন দেয় নাই, আননোন নাম্বার। হ্যালো, আননোন নাম্বার হলে বুঝি ফোন ধরেন না আপনি? কি কয়? এই যে ধরলাম তো, আননোন নাম্বারই তো ধরলাম না। ধরলেন, কিন্তু অনেক দেরি করে ধরলেন। যাই হোক, কেমন আছেন? কেমন আছি? ও ও, তা ভালো আছি। তা আপনি? হ্যাঁ জি ভালো। কি করছিলেন? আমি তো আপনার নিচের তলায় থাকি, আপনার তো চাইলে আয়া দেখে যেতে পারেন যে আমি কি করতেছি। আচ্ছা, আপনি এমন কেন? হ্যাঁ, আমি আসলে এমনই কারণ হইতেছে, আপনি একটু আগে তুমি কন, একটু আগে এই যে এখন আবার আপনি কন, যে সময় মন চাই তুমি, এই যে আমি এবার জগা খিচুড়ি লাগাই হালাম, তাই না? এই জন্য আমি এরকমই। মানুষ কিভাবে এত সহজ সরল হয়? আচ্ছা, তুমি কি বলবে তুমি কি করছিলে, নাকি আমি নিচে এসে দেখে যাব? না না না, এত কষ্ট করতে হইব না আপনার। আমি আসলে ওই ওই রান্না করতেছিলাম। ওই এই পুড়তাছে পুড়তাছে, যা যা, দেখ দেখ। ভাইয়া তুইও না। যা যা, নিয়ে যা। হয়েছে কি, আমি আসলে তুমি আসলে রান্না বসিয়েছিলে আর সব কিছু ভুলে গিয়ে আমার সাথে কথা বলছিলে, তাই না? জি এটাই। তাহলে তো আমি আসতেই পারতাম তোমাকে রান্নায় সাহায্য করার জন্য। না না ঠিক আছে, আমার অভ্যাস হয়ে গেছে, আমার নিজের রান্না আমরা দুই ভাই মিলে নিজেরাই করি। আচ্ছা, মা আসছে, আমি পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, রাখি। ওই কিরে পুড়ছে? আজ তো ফ্রাইডে, আজ তো কোনো বাহানা চলবে না। টিউশনি নেই, বাসায় যাবার কোনো তাড়া নেই, নাকি আছে? তারা নাই মানে বাসায় যাইতে হবে না? রান্না বান্না কে করবে সেটা তো আমারই করতে হইব, তাই না? আমার তো বউ নাই। তো একটা বউ নিয়ে আসলেই হয়। না না না, বিয়ে এত সহজে না। আগে লেখাপড়া করুম, নিজের পায়ে দাঁড়ামো, তারপরে হচ্ছে বাপ মায়ের সময় দেবো, বাপ মায়ের একটা গতি করুম, বাপ মানে যেন কষ্ট না থাকে। বাপ মারে প্রচুর সময় দিব, তারপরে যে যদি বাপ মা আমারে জোর করে তারপরে বিয়ে করুম, তার আগে না। আজ একটা কাজ আছে তোমার। কি কাজ? এখান থেকে যাবার পর তুমি যে ফ্লোরে থাকো না, সেই ফ্লোরের উপরের তলায় গিয়ে একটা কলিং বেল দিবে। কলিং বেল দিমু কেন? তোমাকে বাসা থেকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করা হচ্ছে। মানে কি আমার অপরাধ? সেটা বাসায় গেলে জানতে পারবে। সেটা বাসায়? ও আচ্ছা, আমি বুঝা পারছি। আপনার সঙ্গে যে আমি এরকম ঘোরাঘুরি করি এটা মনে হয় আন্টি জানে ফেলছে না?
হ্যাঁ? ওই যে যা বদ একটা যে খাচ্চর ওই হারামি একটা ড্রাইভার, ওই ড্রাইভার মনে হয় কয়ে দিছে না? এত সিরিয়াস হচ্ছ কেন তুমি? না যদি হে আমার মায়ের বয়সী, হে তার তো মা কইছি আমি, হে যদি আমার বকা দেয় এটা কোনো কথা? আগে তো যাবে, তারপর তো দেখো কি বলে। এই যে আমার যদি বকে আপনি কি আমার বাঁচাইবেন? হ্যাঁ অবশ্যই বাঁচাবো। আরে আমি তো বকাদার বিষয়টা বানিয়ে বানিয়ে বললাম। আচ্ছা আগে চলো, তারপর দেখা যাবে কি হবে। তোমার সাথে তো আমার কথা হবেই। আমার না আসলে ভয় লাগতেছে। আচ্ছা আপনার এই একটা কথা কই, বলো। শোনেন, কাল থেকে না না কাল থেকে না, ওই আইস থেকেই না আপনি আর আমার লগে দেখাও করবেন না, ওই কথাও কইবেন না, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সবকিছু সমাধান হয়ে যাবে। আমি তো তোমাকে বলেছি সিরিয়াস না হতে, তারপর তুমি কেন সিরিয়াস হচ্ছ? তো এমনি এমনি বলেছি, তুমি বাসে গেলেই বুঝতে পারবে তোমাকে কেন ডাকছে। আমি সত্যি বলছি, কিচ্ছু হবে না, ভয় পেও না। আচ্ছা তুমি তো আগে আমাকে ভয় পেতে, এখন তো পাও না, তাই না? সো টেনশন করো না। না না না, তারপরও না আমার ভালো লাগতেছে না, কেমন যেন দম বন্ধ লাগতেছে। আমি আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, চলো বাসে চলো। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। কেমন আছো? জি চাচি, আল্লাহর রহমতে ভালো আছি। তোমাকে সেই প্রথম যেদিন ভাড়া দিলাম সেদিনের তুমি আর আজকের তুমি অনেক তফাৎ। ভালোই লাগছে তোমাকে। আসলে এটা আমার তো বলে লাভ নাই, সব হইতেছে ওই চাচি, হয়েছে কি চাচি, মানে ঢাকা শহরে আসছি, ঢাকা শহরে তো হাউ বাউ একটু বুঝতে হবে চাচি। সবাই তো আসলে এরকম জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে চাচি, এই জন্য চাচি আর কি একটু তাল মিলাই চলতেছি আর কি। হ্যাঁ আসলে তো এখানে সবারই তাই করতে হয়। প্রথম প্রথম একটু কষ্ট হয় কিন্তু তারপরে তো মানিয়ে যায়। জি চাচি। তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো, মানে এই বাড়িতে? না চাচি, আমার আবার কি সমস্যা চাচি, আপনারা তো আসেনি। পড়ালেখা কেমন চলছে? ভালো? তোমার পড়ালেখা শেষ করবার পরে কি ইচ্ছা, কি করবে ঠিক করেছো কিছু? চাচি সত্যি কথা কইতে কি চাচি, ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত কখনো কইলাম সেকেন্ড হইনি, ফার্স্ট হয়েছি। বাপ মায়ে পড়াইছে তো এই হুবাদে মনে করেন যে চাকরি তো একটা ভালো পাম, চাকরি ভালো পাইলে আমার খুব ইচ্ছা বাপ মায়ের দেবো চাচি। কতজনের কাছে কত কথা শুনি চাচি, বাপ মা তো আমার বড় করছে চাচি, বাপ মায়ের আমি দেখুম আদর্শ যা লাগে এই যাবৎকালে দিছে না, একদম মনে করেন যে জন্মের আদর্শ একদিন। তারপরে চাচি আমার নিজের চিন্তা, আগে বাপ মা দেব তারপর। খুব ভালো লাগলো শুনে। এরকম কথা তো আজকাল ছেলেমেয়েরা আর বলে না। তুমি খুব ভালো কথা চিন্তা করেছো, আমি খুব খুশি হলাম। আচ্ছা চাচি, একটা কথা জিগাই। হ্যাঁ বলো। ওই যে আমার ছোটটা অত একটু জাউরা, মানে দুষ্ট আছে আর কি, কি কোনো দুষ্টামি করছে নাকি চাচি? আমারে ডাকছেন কন্যা, একটু বেদবি করছে কোনো? না না, আসলে অঙ্কন বলছিল যে ওর একটা কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে আর তাকে নাকি আমি চিনি। তখন ওকে বলেছিলাম তাকে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। এখন তুমি এসেছো, আমি বুঝলাম যে সেই ছেলেটাই তুমি। চাচি আপনার আমার কথা কইছে, হেও কিন্তু আপনার মনে করেন আপনার মেয়েটা কইলাম একবারে রক্সরাই, রাগ কিন্তু একদম পুরো অনেক। আমার লোকেও মেজাজ দেখাইতো, কিন্তু এখন চাচি আর তেমন কোনো মেজাজ টেজাজ দেখায় না। আহা, আমি তো তোমার সাথে কথায় কথায় তোমাকে একটু চাটা কিছুই অফার করলাম না। আসলে চাচি হয়েছে কি, আমি ছোটবেলা থেকে না মানে বাপ মাই শিখেছি সব কিছু আমি একটু সময় মতো করি। 6টা থেকে 9টা পর্যন্ত টিউশন নিই, 9টা 30 বাজে আসতে, তারপর 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত রান্না বান্নার কাজ, 10টা 30 থেকে 11টা পর্যন্ত খাই দেয়, তারপর 11টা থেকে 12টা পর্যন্ত আমি পড়ালেখা করি, তারপর ঠিক 12টার সময় সমস্যা হয়েছে চাচ্ছি। আমি চাচ্ছি তাহলে বন্ধের দিন এসে 6টা থেকে 9টা পর্যন্ত আপনার সাথে চা খামনি, কথা কমনি, গল্প কমনি। আচ্ছা, কিন্তু শুক্রবার এসে কিন্তু আমার সাথে চা খেতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মা, মা,
বল, কি বলবে? ভীষণ সহজ সরল একটা ছেলে। আমার মনে হয় তুই যাকে পছন্দ করেছিস একেবারে পারফেক্ট। আমি জানতাম তোমার ওকে পছন্দ হবে। কেন পছন্দ হবে না বল? আমিও তো গ্রামের একটা মেয়ে, কিন্তু শহরে থাকতে থাকতে শহরে হয়ে গেছি। আচ্ছা, তুই ওকে কবে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? আমি তো ওকে তুমি করে বলা শুরু করে দিয়েছি, কিন্তু আমাকে আপনি করেই বলে। আমি জানি ও আমাকে কখনোই বলতে পারবে না যে ও আমাকে ভালোবাসে। যা বলার আমাকেই বলতে হবে। আমার কি প্রপোজ করে দেওয়া উচিত? তুই যদি মনে করিস ও তোর জন্য পারফেক্ট আর তুই এই ব্যাপারে খুব সিরিয়াস, তাহলে আমার মনে হয় বলে দেয়াই ভালো। আর যদি তোর ভিতরে কোনো কনফিউশন থাকে, তাহলে আমার মনে হয় একটু ভেবে চিনতে কনফিউশনটা দূর হলে তারপর না হলে বলিস। আমার ওকে নিয়ে কোনো কনফিউশন নেই মা। আমি সিরিয়াস, আমি কনফিডেন্ট, আমি জানি। আমি তো টাকায় সুখ খুঁজি না। লাইফে একটা ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, আর এই সময় ভালো মানুষ পাওয়াটা খুবই টাফ। আমি জানি আমি যদি ওকে একবার বলি, শোনো তুমি এখন থেকে মাটির দিকে তাকিয়ে হাঁটবে, আর অন্য কোনো দিকে তাকাবে না, কোনো মেয়ের দিকে তাকাবে না, তাহলে ও জান দিয়ে হলেও সেটা করবে। আমারও তাই মনে হয়। আচ্ছা শোন, তুই বয়, আমি তোর জন্য একটু চা করে নিয়ে আসি। আমি যাব না, তুই বয়, আমি যাচ্ছি। ভাইয়া, ওই ভাইয়া, বুঝলি ভাবতেছি কালকে 7 দিনের জন্য দেশে যাব। এটা কি এমন ভাই কইলে এমন একটা ভাগ করছোস, তাই না? আমি বুঝি না। কিন্তু সুযোগ পাইলে পলাই যাবি কে? হ্যাঁ, পলাবো কেন? পলাই যাওয়ার দরকার নেই, ঠিক আছে? মুখ যখন কইছোস যে যাবি, আচ্ছা ঠিক আছে, যাইস। হ্যাঁ, এই তো কি হলো? দাঁড়া, ফোন আইস। হ্যালো। হ্যালো, কি করছো তুমি? এমন কিছু করি না, একটু আগে তো আপনাকে বাসা থেকে আইলাম। ভাবতেছি রান্না করুম। এই এখন একটু আমার ভাইয়ের লগে কথা কইতেছিলাম, আমি যে বই পড়তেছিলাম, এখন আপনার লগে কথা কইতেছি। ভালো কথা, কিছুদিন আর একটু কষ্ট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। জি ঠিক বুঝলাম না, আপনি একটু বুঝাই কইবেন আমারে? না, কিচ্ছু না, কাল আমরা দেখা করছি। কাইল আবার কি? আপনার লগে তো প্রতিদিনই আমার দেখা হইতেছে। আচ্ছা, কালকে কি আরো বড় চায়ের দোকানে নিয়ে যাবেন নাকি? হুম, নিয়ে যাব। রেডি হয়ে থেকো। এখন রান্না বান্না করছো, আমি আসবো? না, এটা বুঝা পারছি যে আপনারা যদি আমি আইতে কই আপনি আইবেন। কি করে জানো? না, ওই যে আমি তো আপনার ভালো একজন বন্ধু, এই জন্য আসবো। হ্যাঁ, তো বলো আসবো কিনা। না না না, কি কম বন্ধুকে কি কষ্ট দেওয়া যায় নাকি? কষ্ট নিতে হইব না, আপনার আইতে হইব না। আমার যদি সেই রকম কোনো একটা অসুবিধা হয়, এই ধরেন আমি অসুস্থ হয়ে শীতে পড়ে রয়েছি, রান্না বান্না করতে পারতেছি না, তখন আপনি আসলেন, তখন আমি আপনার ডাকবো যে বন্ধু তুমি আসো, তাই না? হুম হুম, ঠিক আছে, বাই, রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাই। ওই ভাত রান্না করছস? হ, ভাত রান্না করছি। বাজার থেকে একটা বড় ইলিশ আনছি আর একটা ছোট ইলিশ আনছি। এখন যাও, যা বুঝা না কোনটা রান্না করবা। ওই সবসময় তুই ইলিশ মাছ যে মাছই হোক, তোর তরকারি যা আছে সব আমি রান্না করি, তুই গেলে ভাত রান্না করস। আজকে ইলিশ মাছ কোনটা রান্না করবি, কোনটা কেটে কেটে কুটবি রান্না করবি, এটা তুই রান্না করবি। যা যা রান্না কর, যা। কি হলো? যা। যাইতেছি। সময় 30 মিনিট, বেশি সময় নাই, যা, খাওয়ার সময় দিচ্ছি। প্রতিদিন ভাত রান্না করে আমি সব তরকারি রান্না করি, আজকে ইলিশ মাছ রান্না করবার কইছি। এমন একটা ব্যাপার যে উনি পারে না, মাঝে মাঝে তুই রান্না করবি, সপ্তাহে ভাগ করে লুম। কাছে আসে। কাছে তো আছি। আরো কাছে আসে। আপনি কি
কিছু বোঝেন না, না? না। ভালোবাসা বোঝেন? জি। জি। আপনি তো ভালো মানুষ, বোকা তো না, বেকুব তো না, ভালোবাসা তো বোঝেন। এখন যদি আমি বলি আমি সহজ সরল মানুষটাকে ভালোবেসে ফেলেছি, জি। আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি, আপনি কি দৌড়ে পালিয়ে যাবেন? জি। আপনার হাতটা দেন। আমি সহজ সরল সুন্দর ভেতর থেকে পরিপাটি মানুষটাকে ভালোবাসি। জান, বলে দিলাম। পালাবেন? পালাবেন। এই আপনি এইগুলা কি কইতেছেন? আপনি কি মাথা মুথা ঠিক আছে নাকি? কার সাথে কিসের তুলনা করতেছেন? আপনি আমারে ভালোবাসেন, আপনি মজা নিতেছেন না? কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমার সাথে আপনার যায় নাকি? আমি আমি কি খেত গ্রাম থেকে একটা পোলা এনে আসি। আপনি আমার ঠিক করার চেষ্টা করতেছেন। পোশাক মোশাক ঠিক নেই, চুলমুল ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই। আপনার সাথে কি আমার যায় নাকি? কি কইতেছেন আপনি? আপনি শহরে বড় হয়েছেন, আপনার জন্য কি অভাব আছে নাকি? আপনি উল্টা কি সব কথা কইতেছেন? আপনার বাপ মা ভাই বোন কেউ যদি জানে গোষ্ঠী, আমার তো একদম মাইরা ফালাইব। আপনি উল্টো পাল্টা কথা কইতেছেন। আজকে বুঝছি আপনি অন্য একটা ধান্দায় আছেন। আমার ভালো লাগতেছে না, আমার দম বন্ধ লাগতেছে, আমি আসছি। চা চা নাও, রং চা। এত সময় মেনে চলা মানুষ অসময়ে রাস্তার মধ্যে বসে কি করছে? কটা বাজে এখন? তুমি না রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়ো, কথা বলবে না? তুমি কি আমার উপর বিরক্ত নাকি মন খারাপ, কোনটা? 3টা জি? 3টা বাজে। শুনলাম তুমি মাকে বলেছো যে বাসা ছেড়ে দিচ্ছ। আমি নাকি কষে তোমাকে 2টা চড় মেরেছি। ওরে কি কয়? এই কথা আমি চাচিরে কখন কইলাম? তাহলে কি বলেছো শুনি? কি ব্যাপার? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আসো ভেতরে। চাচি সে আসছে। না, অঙ্কন তোমার সে নাই। আমি কিছু কথা কই বেড়াইছিলাম চাচি। বলো। চাচি হয়েছে কি, মানে কথাগুলো আপনার কোয়া ঠিক হইতেছে কিনা জানি না, তাই আমি ভাবছি যে অন্য কারো মুখ থেকে শুনলে হয়তো বা আপনি আমার উপর রাগ করবেন, কষ্ট পাবেন, বুঝেন নাই? এই জন্য আমি নিজের থেকে কয়ে দিতেছি। আমি বললাম গ্রামের একটা পোলা, আমি যে আমার এরকম একটা স্মার্ট এরকম বানানোর চেষ্টা করতে চাই। চেষ্টা করলে কি আর আমি স্মার্ট হব? আপনার মেয়ের লগে কি আমার মিশ খায়, তেল জলে মিশ খায়। আমি হেরে বরাবরই আমার বন্ধুই ভাবছি, বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই। এই যে আমার উপরে থাকে, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, এর সাথে আমার একটা ভালো সম্পর্ক, হ্যাঁ আমার ঠিক করার চেষ্টা করতেছে, সব কিছু ঠিক আছে, হ্যাঁ আমার বন্ধু। কিন্তু হ্যাঁ কয় উল্টা কথা, হ্যাঁ নাকি আমার ভালোবাসে। চাচি আমার মনে হয় যদি এরমই হয় আমার এখানে থাকা হইব না চাচি, আমার চলে যেতে হবে। হ্যাঁ একটু বোঝাই কই চাচি, বাস্তব জিনিস এটাই চাচি। চাচি আমি আসি চাচি। শোনো, আমি তোমারে অনেক ভালোবাসি,
তুমি যেমন বোকা শোকা সরল, আমি কিন্তু তেমনি ঘাট তেরা গরম। আগে ছিলাম চেতা, এখন হচ্ছে ঠান্ডা। কারণ কিন্তু তুমি, আমি তোমার মন থেকেই ভালোবাসি, তোমার কোনো কিছুই আমার খারাপ লাগে না। কিন্তু একটা জিনিস আমি মাইনেই নিতে পারতেছি না, আমি তোমারে যতই আপন করে নিতে চাইতেছি, তুমি আমারে ততই পর করে দিতেছো। তুমি জল আর আমি তেল। জল আর তেলে মিশ খায় না, কিন্তু এই জল আর এই তেলে কিন্তু বন্ধুত্ব হয়েছে। ভাইবা দেখো, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাইব। এই জল আর এই তেল মিশ খাইব। এই আপনি এরকম করে কথা কইতেছেন কে? আপনি কি আমার নকল করতেছেন নাকি আমার মজা নিতেছেন? আপনি এরকম করতেছেন কে? জল আর তেলে মিশ খাইতেছি। খাইতেছি না? খাইতেছি। খাইতেছি